আসামি না বলাই ভালো, কারণ এগুলো তো আমাদের কাছে অভিযোগ আকারে এসেছে। আমরা এগুলো যাচাই বাছাই শেষে যখন আদালতের কাছে ফর্মালি দাখিল করব তখনই আসামি বলা যথার্থ হবে বলে আমি মনে করি। আপাতত অভিযুক্ত বলাটাই যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। যেগুলো থানায় মামলা হয়েছে সেই মামলাগুলো ওই ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা সাধারণ আদালতে বিচার্য নয়, কিন্তু যেহেতু কোনো ফোরাম ছিল না, কোর্ট ছিল না, তারা এগুলো থানায় মামলা দায়ের করেছেন। এই মামলাগুলো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা প্রসিকিউশনের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলবো, একসময় একটা সার্কুলার আমরা জারি করানোর জন্য ব্যবস্থা করব। তখন এই তদন্ত সংস্থা তদন্ত করে এগুলো রিপোর্ট দিবেন। থানায় যেগুলো মামলা হিসেবে রেজিস্ট্রি আছে সেগুলো তারা যতদূর তদন্ত করছেন তারা করুক, যে পর্যন্ত তারা যাবেন সেই পর্যায়ে থেকেই এগুলো ট্রাইব্যুনালের কাছে তারা পাঠিয়ে দেবেন। কিন্তু এই ব্যাপারে ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরেই আমরা এই নির্দেশনাটা জারি করব। আইনের সংশোধনের ব্যাপারে ইতিমধ্যেই আমাদের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ও এই আইনের সংশোধনের ব্যাপারে বেশ কিছু সুপারিশমালা তারা দিচ্ছেন। এগুলো আমরা গ্রহণ করছি, বিভিন্ন মহলের পরামর্শ নিচ্ছি। পরামর্শগুলো একসাথে সমন্বয় করে প্রয়োজনীয় সংশোধনের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছেন। সরকারই চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন, বাট এই জিনিসটা আলোচনায় আছে। করছি যেটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে ট্রাইব্যুনালের নিয়োগ। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে গেলেই যথাযথ প্রক্রিয়ায় এই বিচারগুলো শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি। কতজন বিচারক নিয়োগ দেওয়া হবে প্রাথমিক? আইন অনুযায়ী ট্রাইব্যুনালে একজন চেয়ারম্যান এবং দুজন সদস্য থাকবেন। তো একটা ট্রাইব্যুনাল আইন অনুযায়ী হওয়ার কথা, প্রথমে একটা ট্রাইব্যুনাল হবে। পরবর্তী সময়ে মামলার সংখ্যা, মামলার কাজের ভলিউম বিবেচনায় যদি সরকার বা আমাদের কাছে মনে হয় যে অধিকতর সংখ্যায় ট্রাইব্যুনাল দরকার, যেটা আগে দুটো ট্রাইব্যুনাল ছিল, এরকম প্রয়োজন বোধে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করতে পারে। আমাদের কাছে এই নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার কাছে আজ পর্যন্ত এখন পর্যন্ত মোট 28টি অভিযোগ জমা পড়েছে এবং এই প্রত্যেকটা অভিযোগই হচ্ছে পুলিশ কর্তৃক এদেরকে সরাসরি গুলি করে হত্যা করার অভিযোগ। কেউ ছাত্র, কেউ যুবক, কেউ শিশু, কেউ শ্রমজীবী মানুষ, এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে লাশ গ্রহণে বাধা দিয়েছে, চিকিৎসা গ্রহণে বাধা দিয়েছে, দাফন করতে বাধা দিয়েছে, পোস্টমর্টেম হয়নি, কারো লাশ পরবর্তীতে খুঁজে পাওয়া গেছে, তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এইগুলো সবই অভিযোগ ইতিমধ্যে বিভিন্ন সময়ে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি এবং এখানে সবাই অভিযোগ করেছেন যে এইটা এক নম্বর আসামি হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা এবং পরবর্তী সময়ে তার ক্যাবিনেট, তার স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এগুলোই মোটামুটি দাগে আসামি। আমরা যেটা ইতিমধ্যে বলে ফেলেছি, এই অভিযোগগুলো পর্যালোচনা করে ট্রাইব্যুনালের কাছে আমরা যথাযথ প্রক্রিয়ায় এগুলোকে মামলা হিসেবে রেজিস্ট্রি করার জন্য আবেদন করব।